জনকণ্ঠ টিভির পক্ষ থেকে সকলকে আবারও শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলিয়া রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের কাছে। এবছরে এখানকার থিম হচ্ছে দিনপঞ্জির রূপকথা। আমাদের বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণকে যে ক্যালেন্ডার, যে পঞ্জিকা, তার পাতায় যেভাবে তুলে ধরা হয়, ক্যালেন্ডারের পাতায় যেভাবে তুলে ধরা হয়, ঠিক সেইভাবেই তুলে ধরা হয়েছে। চলুন আমরা দেখে নিই কিভাবে তারা এই বছরের এই মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তুলেছে। কুলিয়া রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসবের যে থিম সজ্জা, এইভাবেই সাজানো হয়েছে পঞ্জিকার পাতার অনুকরণে। পঞ্জিকার পাতায় এক একটি মাস যেমন ভাবে থাকে, এখানে যেমন জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের একটি অন্যতম পার্বণ, সেই পার্বণ এখানে তুলে ধরা হয়েছে জ্যৈষ্ঠী মাসে। বাঙালির আরেক পার্বণ রথযাত্রা, আর এই রথযাত্রা এই আষাঢ় মাস মানেই রথযাত্রা। আষাঢ় মাস মানেই রথযাত্রা, শ্রাবণ মাস মানেই মনসা পুজো। ঠিক এইভাবেই পঞ্জিকার পাতাগুলোকে একটু একটু করে তারা বিভিন্ন দৃশ্যসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন। বিশ্বকর্মা পুজো, ভাদ্র মাস, শিল্পী রাঘব হরিবাগদির চিন্তায় সৃজনে এই সুন্দর মণ্ডপটির দৃশ্যসজ্জা তৈরি হয়েছে। আর আশ্বিন মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর কার্তিক মাস মানেই বাঙালির কাছে কালী পুজো। বাঙালির জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই ক্যালেন্ডার, পঞ্জিকা এবং 12 মাসে 13 পার্বণ বাঙালির জীবনে। আর সেই তিথি মেনেই, পঞ্জিকার তিথি মেনেই বাঙালির জীবনে এক একটা তিথিতে পালিত হয় এক একটা পার্বণ। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পুজো, আর ফাল্গুন মাস মানেই দোল উৎসব। এমন সব দৃশ্যসজ্জা কুলিয়া রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ জুড়ে। আর এই হলো মন্দির। একেবারে চলে এসেছি দেবী দুর্গার কাছে। এই অপরূপ সাজে সজ্জিত হয়েছেন দেবী দুর্গা। দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে নীলাম্বরী সাজে, এবং অপূর্বভাবে তিনি সজ্জিত হয়েছেন এখানে কুলিয়া রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা। এবার আমরা কথা বলবো এই কমিটির অন্যতম সদস্য সুশান্ত অধিকারী সঙ্গে। এবছর আপনাদের থিম ভাবনা কি, বা এরকম থিম ভাবনা কেন? নমস্কার। প্রতি বছর আমাদের পুজোর সম্পর্কে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে, এবং একটা বছর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাউন্টডাউন শুরু হয়ে যায় কি করবো। এই যে কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া, যে আশ্বিন মাস পেরিয়ে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, আমাদের মাথায় চিন্তা হলো যে এই যে দিন গোনা, সেই দিন গোনা তো আমরা পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখে করি। তখন আমাদের মধ্যে চিন্তা হলো যে এইরকম যদি একটা ভাবনা ভাবানো যায়, যে সকলকে পঞ্জিকার মাধ্যমে আমাদের যে বিভিন্ন বিশিষ্ট দিন বা বিশেষ পার্বণ, বাঙালি 12 মাসে 13 পার্বণ তো আছেই, দুর্গাপুজো সবচেয়ে বড় পার্বণ। সেই জন্য আমরা এক এক করে দেখবেন, লক্ষ্য করে আমাদের যে থিমের মধ্যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এইভাবে মাস অনুযায়ী পরপর সাজানো আছে। তার সাথে সাথে পঞ্জিকাতে যে বিভিন্ন রকম রাশি, যে অবতার বা যে রাশিগুলো যেগুলো থাকে, সেগুলো আমরা সব তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের কুলিয়া রঘুনাথপুর ডিমেক্স ক্লাব প্রতি বছরই চেষ্টা করে যে এরকম একটা চিন্তা ভাবনা, যে মানুষের মনের মধ্যে যেগুলো হারিয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এখন পঞ্জিকা আমরা বিশেষ একটা দিনে ব্যবহার করছি, যে কারো মেয়ের বিয়ে লাগবে বা কোনো পুজো আছে, সেই সময় পঞ্জিকা ব্যবহার করছি। আমরা চাইছি যে এই পঞ্জিকা দিন, ক্ষণ, তিথি সমস্ত কিছু যাতে একদম শুরু থেকে সবাই মেনে চলে বা চেষ্টা করে, তাহলে আমাদের মনে হয় প্রতিটা পরিকল্পনা সকলের মনে সার্থক হবে। এবং আশা করছি দর্শকদের যারা আছেন তাদের ভালো লাগাতেই আমাদের পরিশ্রম বা আমাদের ভাবনা সার্থক হবে বলে মনে হয়। আপনাদের এই থিমের সৃজন কারা? সৃজন মূলত আমাদের রাঘব হরিবাগদি,
তার সাথে সুশান্ত মণ্ডল এবং আরো অন্যান্য শিল্পীগুলো আছে। তাদের তো অক্লান্ত পরিশ্রম এবং তাদের চিন্তা ভাবনা দিয়ে মূলত চিন্তা ভাবনা। আমরা আমাদের ভাবনাটা বলেছিলাম, আমাদের ভাবনার সাথে ওদের ভাবনা হয়তো মিলেমিশে গেছে বলে হয়তো আমাদের ভাবনার সাথে ওদের ভাবনাটা একরকম একটা রূপ পেয়েছে। মানে আমরা যে ভাবনাটা ভেবেছিলাম শিল্পীর চোখে সেই ভাবনাটাই সে তুলে ধরেছে। আপনারা শুনলেন যে কিভাবে কি ভাবনায় তারা আজকে এই মণ্ডপটা তৈরি করেছেন, মণ্ডপ সজ্জা করেছেন। এবং এবারে এই মণ্ডপ যে এই এলাকার মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তাই সকলে আসুন, দেখুন এবং সে পঞ্জিকা এবং ক্যালেন্ডারকে খুঁজে পান আপনার জন্মদিন কিংবা আপনার বিশেষ কোনো অনুষ্ঠানের দিন কিংবা বিবাহবার্ষিকীর দিন কিংবা কোনো উৎসবের দিন খুঁজে নিন এই ক্যালেন্ডার থেকে। দীপক কুমার দাসের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, মোহাম্মদ রাজা। জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে, শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।